ওই ব্যক্তির রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়ে নেন। তুমি অভাবের জন্য তুমি দৌড়াও ব্যাংকের কাছে, কিন্তু তুমি সূরা ওয়াকিয়ার তেলাওয়াত তুমি জানো না। তুমি সূরা ওয়াকিয়ার মতো একটা সূরা আল্লাহ তাআলা তোমার জন্য নাযিল করেছেন। কোরআনের মধ্যে এত বড় একটা অভাব অনটন দূর করার জন্য আল্লাহ তাআলা তোমার জন্য একটা সূরা নাযিল করেছেন। ও গুনাহগার, ও পাপিষ্ঠ বান্দারা, কোরআন ভোলা মানুষেরা একটু শুনে যাও। আল্লাহ তাআলা তুমি যে অভাবী হবা এটা আল্লাহ তাআলা জানেন। এজন্য তোমার অভাব দূর করার জন্য, তোমার মনে শান্তি নাই, তোমার মনের শান্তি আনার জন্য কোরআন নাযিল করেছেন। তোমার মনে অশান্তি দূর করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আর তুমি সকালেও কোরআন পড়ো না, সন্ধ্যাও কোরআন পড়ো না। কোরআনটা এমনভাবে ভাঁজ করে রাখছো, কোরআনের মধ্যে ময়লা পড়ে পড়ে একেবারে কোরআনটার এখন কোনো চিহ্ন নাই। আর তোমার ঘরের টেলিভিশনটা এত সুন্দরভাবে সাজাইছো, কিন্তু আল্লাহর কোরআনটা তুমি ওইভাবে সাজাইতে পারো না। এজন্য ঈমানকে সতেজ করতে হলে কোন পদ্ধতি দিয়ে ঈমানকে সতেজ করতে হবে বলেন? কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? আমরা কি সকলে কোরআনের পক্ষের লোক হইতে চাই না বিপক্ষের লোক হইতে চাই? ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন থেকে দূরে সরে যায়, যারা কোরআন থেকে নিজেকে দূরে সরাই নাই, আল্লাহ তাআলা তাদের সঙ্গী বানাই দেন শয়তানকে। কোরআন থেকে যারা দূরে সরে যায়, শয়তান তাদের সঙ্গী হয়ে যায়। শয়তান যাদের সঙ্গী হয়ে যায়, বলেন তো তাদের পরিণতি কি হয়, অবস্থা কি হয়? কান্নাকুম হুমুরুম মুস্তানফিরা। আল্লাহ তাআলা যারা কোরআন থেকে দূরে সরে যায় তাদেরকে আল্লাহ তাআলা গাধার সাথে তুলনা করেছেন। নির্বোধ, যারা কোরআন পড়তে পারে না, যারা কোরআনের তেলাওয়াত শিখতে যারা চায় না, কোরআনের সাথে যাদের মোহাব্বত নাই, তারা হলো কোনো মানুষের মধ্যে পড়ে না, ওরা কোনো মানুষের কাতারে পড়ে না। যত বড়ই শিক্ষিত হোক না কেন, যদি কোরআন পড়তে না পারে, যত বড়ই জ্ঞানী গুণী হোক না কেন, যদি কোরআনের শিক্ষা তার মধ্যে না থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে গাধার সাথে তুলনা করেছেন। আবু জাহেলের মধ্যে জ্ঞান বুদ্ধি কি কম ছিল নাকি? কথা বলেন না কেন? আবু জাহেলের নামটা ছিল আবুল হিকাম, যাকে বলা হয়তো বুদ্ধির পিতা, বুদ্ধিজীবী। কিন্তু কোরআন না মানার কারণে হয়ে গেছে আবু জাহাল, কোরআন না মানার কারণে আবু হিকাম হয়ে গেছে আবু জাহাল, অর্থাৎ মূর্খের পিতা, সব থেকে বড় মূর্খ। ঈমানকে সতেজ করতে হইলে কি করতে হবে বলেন? একটা আমলের কথা বলে যাই, অনেক লম্বা আমলের আলোচনা করার সময় নাই, অনেক সময় পার হয়ে গেছে, হয়তো প্রায় 12টা বেজে গেছে। আমার আপনার ঈমানকে যদি সতেজ করতে চাই, এই দুর্বল ঈমান নিয়ে কিন্তু খোদার জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলার জান্নাতে যাইতে হইলে পুলসিরাত পাড়ি দিতে হবে। আল পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য ঈমানটা শক্তিশালী লাগবে। আর ঈমান শক্তিশালী হবে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আর যার গানের প্রতি যারা আকৃষ্ট হবে, তারা কোরআন থেকে তত দূরে। যার সম্পর্ক যত বেশি গানের সাথে, সে কোরআনের শেখে তত দূরে। যে গানকে যত বেশি মোহাব্বত করবে, কোরআন থেকে সে তত দূরে সরে যাবে। এজন্য গান থেকে দূরে সরে গিয়ে গানকে পরিহার করে কোথায় আসতে হবে? কোরআনের পথে আসতে হবে। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন অনুযায়ী জীবন চালাইতে হবে। নিজের জীবনটা কোরআন অনুযায়ী পরিচালনা করতে হবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো যে নবীজির সিরাত কেমন ছিল, নবীজির চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির সিরাত এটা ছিল হুয়াল কোরআন, অর্থাৎ নবীজির কোরআনটাই কেমন যেন নবীজির সিরাত। অর্থাৎ আল্লাহ তাআলা যেমনিভাবে কোরআন নাজিল করেছেন, আর ওই নবীজির সিরাতের মধ্যে, কোরআন আর সিরাতের মধ্যে কোনো ব্যবধান নাই। সুতরাং নবীজির সিরাত, কোরআনটাই যেন কেমন নবীজির সিরাতে পরিণত হয়ে গেছে। কিন্তু আমার আপনার সিরাত কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আমার সিরাত, আমার আদর্শ কোরআনের সাথে মানায় না। আমার আদর্শ, আমার আখলাক কোরআন বিরোধী। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত নির্দেশনা দিয়েছে,